স্বামীজি দেওঘরে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে আছেন। একদিন স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গে বেড়াতে বেরিয়ে দেখলেন রাস্তার ধারে একটি গরিব লোক আমাশয় রোগে আক্রান্ত হয়ে ছটপট করছে। লোকটির যন্ত্রণা দেখে স্বামীজি ব্যাকুল হয়ে উঠলেন। স্বামীজি বুঝলেন একে এক্ষুনি পথ থেকে তুলে নিয়ে ভালোভাবে শুশ্রূষা ও চিকিৎসা করা দরকার। কিন্তু নিজেই তো পরের বাড়িতে আছেন, সেখানে একে নিয়ে গিয়ে তুললে প্রিয়নাথ বাবু যদি কিছু মনে করেন। এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হলেন স্বামীজি। তারপরেই ভাবলেন যা হবার হোক, তিনি এর সেবা করবেনই। দুই গুরুভাই ধরাধরি করে লোকটিকে প্রিয়নাথবাবুর বাড়িতে নিয়ে এলেন। একটা ঘরে শুইয়ে তার গা মুছিয়ে দিয়ে নতুন কাপড় পরিয়ে দিলেন এবং আগুনে সেক দিতে লাগলেন। এইভাবে সেবা করার ফলে লোকটি সুস্থ হয়ে উঠল। সব দেখে শুনে প্রিয়নাথবাবু মুগ্ধ হয়ে গেলেন। স্বামীজির কাছে অর্থ সাহায্য চাইতে এসেছেন গোরক্ষা সমিতির একজন প্রচারক। এরা দেশের নানা জায়গায় গরুর জন্য পিঞ্জরাপোল স্থাপন করছেন। কসাইয়ের হাত থেকে অসহায় গোমাতাদের রক্ষা করাই এদের ব্রত। সব শুনে স্বামীজি জানতে চাইলেন, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন। আপনাদের সভা এই দুর্ভিক্ষের সময় কোনো সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছে কি? প্রচারক বললেন, তাঁদের সমিতি কেবলমাত্র গোমাতাদের রক্ষার জন্য স্থাপিত। দুর্ভিক্ষ ইত্যাদিতে তাঁরা সাহায্য করে না, কারণ মানুষের কর্মফলেই দুর্ভিক্ষ হয়েছে, তাতে তাঁদের কিছু করবার নেই। এই অদ্ভুত যুক্তি শুনে স্বামীজির মুখ রেগে লাল হয়ে উঠল। তাঁর চোখ দিয়ে যেন আগুন বেরোতে লাগলো। তবুও নিজেকে সংযত করে শান্ত দৃঢ় স্বরে তিনি বললেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনাশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার প্রতি আমার কিছুমাত্র সহানুভূতি নেই। তার দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই। কর্মফলে মানুষ মরছে, এইভাবে কর্মের দোহাই দিলে জগতের কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। আপনাদের পশু রক্ষার কাজটাও বাদ যায় না। ওই কাজ সম্বন্ধে বলা যেতে পারে, গোমাতারা নিজের নিজের কর্মের ফলেই কসাইয়ের হাতে যাচ্ছেন ও মরছেন। আমাদের ওতে কিছু করার প্রয়োজন নেই। প্রচারক একটু অপ্রাথব্য হয়ে বললেন, হ্যাঁ, আপনি যা বলছেন তা সত্যি, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন, বুঝেছি, তা না হলে এমন সব কীর্তি সন্তান আর কে প্রসব করবেন? স্বামীজির এই ভয়ঙ্কর ব্যঙ্গ প্রচারক বুঝলেন না। তিনি আর একবার তাঁর গোমাতাদের জন্য প্রার্থনা করলেন। স্বামীজি তখন বললেন, আমি তো সন্ন্যাসী, ফকির লোক, আমি কোথায় অর্থ পাবো যাতে আপনাদের সাহায্য করব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয়, আগে মানুষের সেবায় ব্যয় করব। মানুষকে আগে বাঁচাতে হবে। অন্নদান, বিদ্যাদান, ধর্মদান করতে হবে। এসব করে যদি অর্থ বাকি থাকে, তবে আপনাদের সমিতিতে কিছু দেয়া যাবে। পরিব্রাজক জীবনে স্বামীজি একবার আলমোড়ার কাছে খিদেয় এবং পথশ্রমে মৃতপ্রায় হয়ে পড়েছিলেন। সঙ্গী ছিলেন স্বামী অখণ্ডানন্দ। কাছেই থাকতেন এক মুসলমান ফকির। স্বামীজির অবস্থা দেখে একটা শসা এনে তিনি তাকে খেতে দিলেন। তাই খেয়ে স্বামীজি অনেকটা সুস্থ হয়ে ওঠেন। আমেরিকা থেকে ফেরবার পর আলমোড়ার এক বক্তৃতা সভায় স্বামীজির চোখে পড়ল সেই ফকির জনতার মধ্যে দাঁড়িয়ে আছেন। সব্বাইকে বললেন, এই ফকিরই একসময় তার প্রাণ রক্ষা করেছিলেন।
স্বামীজি ফকিরকে কিছু অর্থও দিলেন। ফকির কিন্তু স্বামীজিকে চিনতে পারেননি। হিতবাদী পত্রিকার স্বনামধন্য সম্পাদক পণ্ডিত সখারাম গণেশ দেউস্কর স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন। সঙ্গে আরও দুজন ভদ্রলোক। সেই দুজনের মধ্যে একজন পাঞ্জাবি। পাঞ্জাবে তখন তীব্র খাদ্য সংকট চলছে। আগন্তুকদের মধ্যে একজন পাঞ্জাবি আছেন জেনে স্বামীজি তাদের সঙ্গে ওই প্রদেশের অন্ন সমস্যা এবং আনুষাঙ্গিক অন্যান্য সমস্যা নিয়েই শুধু আলোচনা করলেন, অন্য কোনো প্রসঙ্গে গেলেন না। বিদায় নেয়ার সময় পাঞ্জাবি ভদ্রলোক স্বামীজিকে বললেন, মহাশয়, আমরা খুব আশা করে এসেছিলাম যে আপনার কাছ থেকে ধর্মের নানা উপদেশ শুনব, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আলোচনা সাধারণ বিষয়ের দিকেই চলে গেল। দিনটাই বৃথা গেল। স্বামীজির মুখ তৎক্ষণাৎ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, যে পর্যন্ত আমার দেশের একটা কুকুরও অভুক্ত থাকবে সে পর্যন্ত আমার ধর্ম হবে তাকে খাওয়ানো ও তার যত্ন করা। তাছাড়া আর সব কিছুই হয় ধর্মধ্বজিতা, নয়তো অধর্ম। আগন্তুক তিনজনই স্বামীজির এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। স্বামীজির শরীর ত্যাগের পর দেউস্কর বলেছিলেন, স্বামীজির এই কথাগুলো তাঁর অন্তরে চিরকাল জ্বলন্ত অক্ষরে মুদ্রিত হয়ে গেছিল। সেই প্রথম তিনি উপলব্ধি করতে পেরেছিলেন প্রকৃত স্বদেশপ্রেম কী। উত্তর ভারত থেকে এক দিগ্গজ পণ্ডিত এসেছেন স্বামীজির সঙ্গে বেদান্ত বিচার করতে। তখন দেশ জুড়ে দুর্ভিক্ষ। স্বামীজির মন তাই অত্যন্ত ভারাক্রান্ত। পণ্ডিতের সঙ্গে বেদান্ত বিচার করতে স্বামীজির প্রবৃত্তি হলো না। তিনি তাকে বললেন, পণ্ডিতজি, সর্বত্র যে ভয়ঙ্কর হাহাকার উঠেছে, প্রথমে তার নিরসনের জন্য চেষ্টা করুন। এক মুঠো অন্নের জন্য আপনার দেশবাসী যে হৃদয় বিদারক আর্তনাদ করছে তার প্রতিকারের চেষ্টা করুন। তারপর আমার সঙ্গে বেদান্ত বিচার করতে আসবেন। হাজার হাজার লোক অনাহারে মরছে। তাদের রক্ষা করার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করা, এই হলো বেদান্ত ধর্মের সারমর্ম।